আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ইলেকট্রিক্যাল কন্ট্রোলিং সিস্টেমের 11তম পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অটো চেঞ্জওভার সিস্টেম নিয়ে। তো এই সিস্টেমটি তৈরি করার জন্য আমাদের দুইটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং একটি রিলের প্রয়োজন পড়বে। এখন দেখেন, যদি পিডিবির লাইনে পাওয়ার থাকে তাহলে পিডিবির ম্যাগনেটিক কন্ট্যাক্টটা সঙ্গে সঙ্গে অন হয়ে যাবে। তো এই মুহূর্তে যদি জেনারেটরের পাওয়ার আসে, জেনারেটরের ম্যাগনেটিক কন্ট্যাক্টটা কিন্তু অন হবে না। এখন যদি পিডিবির পাওয়ার চলে যায়, পিডিবি পাওয়ার চলে যাওয়ার সাথে সাথে আমরা যদি জেনারেটরের পাওয়ারটা অন করি আর জেনারেটর পাওয়ার যদি আসে, তাহলে সঙ্গে সঙ্গে জেনারেটরের ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অন হয়ে যাবে। এখন জেনারেটরের ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ততক্ষণ অন থাকবে যতক্ষণ না পিডিবিতে আবার পাওয়ার আসছে। তো পিডিবিতে পাওয়ার আসার সঙ্গে সঙ্গে পিডিবির ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অন হবে আর জেনারেটরের ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অটোমেটিক ছেড়ে দেবে। আবার যখন পিডিবিতে পাওয়ার চলে যাবে এবং আমরা জেনারেটর অন করব, তো জেনারেটর অন করার সঙ্গে সঙ্গে তখন জেনারেটরের ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অন হয়ে যাবে। একই সাথে কখনোই দুটো ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হবে না। তাহলে চলুন আমরা এখন এর সার্কিট কানেকশনটি দেখে নেই। তো আপনারা এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলিংটি তৈরি করার জন্য আমি এখানে দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট রেখেছি। একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট পিডিবি লাইনের জন্য এবং আরেকটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট জেনারেটর লাইনের জন্য। এখানে দেখেন আমি দুইটা ব্রেকার রেখেছি। এই ব্রেকার দুটা মূলত যে কন্ট্রোলিং ফেজটা দিয়ে এই টোটাল সিস্টেমটা কন্ট্রোল করব, সেই ফেজটা আমরা এই দুইটা ব্রেকার দিয়ে নিয়ে আসবো। তো পিডিবি লাইনের জন্য যে ব্রেকারটা দিয়ে, তো আমরা এখান থেকে কি করব, পিডিবি থেকে যে ফেজটা আসবে আমরা সেই ফেজটা নিয়ে আসবো এখানে। তো এখানে আমরা লিখে দিব যে এটা হচ্ছে পিডিবির ফেজ। তারপর দেখেন আমরা কি করব, এখান থেকে একটা কানেক্টিং ওয়্যার নিয়ে এটা আমরা দিয়ে দিব আমাদের যে কন্ট্রোলিংয়ের জন্য যে রিলেটা আছে, এই রিলেটা 7 নম্বর পিনে। তো 7 নম্বর পিনে দিব, কারণ 7 আর 2 হচ্ছে রিলের কয়েল ভোল্টেজ, আপনারা সকলে জানেন। আর এখানে একটা বিষয় দেখেন, 8-এর সাথে 5 হচ্ছে এনসি আর 6 হচ্ছে এনও। ঠিক একইভাবে 1-এর সাথে 4 এনসি আর 1-এর সাথে 3 হচ্ছে এনও। তো রিলে কীভাবে ব্যবহার করতে হয়, তো সেটার একটা টিউটোরিয়াল তৈরি করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন। তারপরে আমরা কি করব, এই 7 নম্বর পিনের সাথে 8 নম্বর পিনটাকে শর্ট করে দিব আমরা। তারপরে এই 6 নম্বর পিন থেকে একটা কানেক্টিং ওয়্যার নিয়ে আমরা আমাদের যে জেনারেটরের জন্য যেই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি আছে তার এই এনসি পয়েন্টে দিয়ে দিব। অপর এনসি পয়েন্ট থেকে আরেকটা কানেক্টিং ওয়্যার নিয়ে আমরা দিব আমাদের যেই পিডিবির জন্য যেই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা আছে সেটার কয়েলে। তো A1 হচ্ছে কয়েল। তো ম্যাগনেটিক কন্ট্যাক্ট সম্পর্কে যদি আপনাদের কারো না জানা থাকে, তাহলে ম্যাগনেটিক কন্ট্যাক্ট সম্পর্কে একটা ভিডিও তৈরি করা আছে, সেটার লিঙ্কও আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আপনারা চাইলে সেখান থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্টের ভিডিওটি দেখে নিতে পারবেন। তারপর আমরা কি করব, এই জেনারেটরের যে কন্ট্রোলিং ফেজটা আছে জেনারেটরের জন্য আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার জেনারেটরের কন্ট্রোলিং ফেজ। তো আমি এখানেও লিখে দিব, যেহেতু একটা ফেজ আমি এখানেও পি লিখে দিব। তো তারপর আমরা কি করব, এখান থেকে আরেকটা কানেক্টিং ওয়্যার নিয়ে আমরা দিয়ে দিব আমাদের রিলের 1 নম্বর পিনে। তো 1-এর সাথে 4 হচ্ছে এনসি। তো আমরা এই 4 নম্বর পিন থেকে একটা কানেক্টিং ওয়্যার নিয়ে কি করব, আমাদের যেই পিডিবির ম্যাগনেটিক কন্ট্যাক্টটি আছে পিডিবির জন্য সেটার এনসি পয়েন্টে দিয়ে দিব। আর পিডিবির ম্যাগনেটিক কন্ট্যাক্টের অপর এনসি পয়েন্ট থেকে আরেকটি কানেক্টিং ওয়্যার নিয়ে আমরা দিয়ে দিব জেনারেটরের ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল ভোল্টেজে। এখন কেন এটা করলাম দেখেন, এটাও কি করলাম, আমরা ইন্টারলক করে নিলাম যাতে জেনারেটরটা অন থাকলে পিডিবি অন না হয় আর পিডিবি অন থাকলে জেনারেটরটা অন না হয়। এটাকে ইন্টারলকিং সিস্টেম বলে। এখন যদি আমরা A2-তে আর এই A2-তে এবং এই 2 নম্বর পিনে কি করি, আমাদের যে নিউট্রাল আছে নিউট্রাল কানেকশন করে দিই, তাহলে আমাদের কানেকশন কমপ্লিট হয়ে যাবে। তো আমি কি করি, A2-তে তারপরে এখানে 2 নম্বর পিনে নিউট্রাল কানেকশন করে দেবো আমরা। তো আমি এখানে এন লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে এটা নিউট্রাল। তো এটাই হচ্ছে এর কানেকশন ডায়াগ্রাম, একদম সিম্পল একটা বিষয়। তো আমি আবারও আপনাকে দেখাই দেই। যখন পিডিবির লাইনটা থাকবে দেখেন, তখন কি ফেজ এদিক দিয়ে এসে আমার 7 এবং 8-এ পাবে। তো 7-এ আর 8-এ পাইলে তখন কি আমার রিলের কয়েলটা ধরবে। রিলের কয়েল ধরলে তখন আমার 8-এর ভোল্টেজটা আমি 6 দিয়ে পাবো। তখন এই ভোল্টেজটা এদিক দিয়ে গিয়ে আমার এই প্রান্ততে আসবে। যদি আমার জেনারেটরের ম্যাগনেটিক কন্ট্যাক্টটা বন্ধ থাকে তখন আমি এই ভোল্টেজটা পাবো এই এনসি প্রান্ত দিয়ে। তখন এই ভোল্টেজটা এখান দিয়ে গিয়ে এই যে A1-এ আসবে
তো আমার পিডিবির ম্যাগনেটিক কন্ট্যাক্টটা তখন অন হয়ে যাবে। যদি পিডিবির লাইনে কারেন্ট থাকে, এখন ধরেন পিডিবির কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কি রিলেটা ছেড়ে দিবে। তখন রিলেটা ছেড়ে গেলে একের যে ভোল্টেজটা থাকবে, আমি তখন যদি জেনারেটর অন করি, দেখেন এই জেনারেটরের ফেসটা তখন আসে কি এই একে পেয়ে থাকবে জেনারেটর অন হওয়ার সঙ্গে সঙ্গে। এখন রিলে যদি স্বাভাবিক অবস্থায় থাকে, যদি রিলেতে কয়েলে কোনো ভোল্টেজ না থাকে, এই যে জেনারেটরের পিডিবির ভোল্টেজটা যদি কয়েলে না থাকে, তাহলে এই একের যেই ভোল্টেজটা আমরা দেবো সেটা আমরা 4 নম্বর দিয়ে পাবো। তখন 4 নম্বর দিয়ে যদি আমরা পাই, তখন সেটা এদিক দিয়ে গিয়ে এই পিডিবির এনসি পয়েন্টে আসবে ম্যাগনেটিক কন্ট্যাক্টের। তো পিডিবির ম্যাগনেটিক কন্ট্যাক্টটি যদি বন্ধ থাকে, তখন কি এই এনসি পয়েন্ট দিয়ে গিয়ে এই এনসি পয়েন্টে আসবে। তখন সেটা এই ভোল্টেজটা এদিক দিয়ে গিয়ে আমার এই জেনারেটরের ম্যাগনেটিক কন্ট্যাক্টটাকে অন করে দেবে। আর জেনারেটরের ম্যাগনেটিক কন্ট্যাক্টটাকে অন করে দিলে তখন জেনারেটরের পাওয়ার দিয়ে আমার যেই অ্যাপ্লায়েন্সগুলো আছে বা যেই মেশিনারি যে আমি চালাতে চাই সেগুলো চলতে থাকবে। তো খুবই সিম্পল একটা বিষয়। তো আমি আশা করব আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, প্রশ্নগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আগামী পর্বে আরও নতুন কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা হবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।